হ্যালো বন্ধুরা, আমি বিয়াস আর ওয়েলকাম ব্যাক টু মাই বিয়াস অ্যাবর্ড। আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি এমন একটা রান্না নিয়ে চলে এসেছি যেটা করতে খুবই তাড়াতাড়ি, খুব সহজ পদ্ধতিতে হয়ে যাবে। টাইম নেই কিন্তু রান্না করতে হবে, কিন্তু সবজিও নেই ফ্রিজে, তাহলে এই রান্না দিয়ে আপনি বাজি মাত করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কী কী সবজি লাগে এই ঝোলটা করতে। আমার কাছে ছিল বেগুন, ডাঁটা আর আলু। এই তিনটে দিয়ে আমি ঝোলটা করেছি আজকে, মাছের ঝোল। কি কি ইনগ্রিডিয়েন্টস লেগেছে আমি নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। আর আমি ওটাকে পেস্ট করে ছেঁকে রাখি। আর আমি প্রথমে একটা কড়াই গ্যাসে বসিয়ে ভালো করে মাছগুলোকে এপিটোপিট ভেজে নিই, ভেজে একটা পাত্রে তুলে রাখি। তারপর আমি একে একে সব সবজিগুলো ভাজতে শুরু করি। আলু, বেগুন, তারপরে লাস্টে দেবো ডাঁটা, কারণ ডাঁটা বেশি ভাজলে ওর টেস্টটা চলে যায়, তাই ডাঁটাটা আমি শেষেই দেবো। তারপর একটু ভালো করে ভাজা হওয়ার পর একটু নুন দেবো, তারপরে হলুদ দেবো, তারপরে 1.5 চামচের মতন জিরে গুঁড়ো দেবো। সেটাকে ভালো করে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে জল ঢেলে সেদ্ধ হতে দেবো। পর আমি ওটাকে নামিয়ে, সেদ্ধ হয়ে আসার পর যখন সেদ্ধ হয়ে যাবে, তারপর ওটাকে আমি একটা পাত্রে নামিয়ে রাখবো। তারপর আমি কড়াতে আবার তেল দেবো, আর তাতে আমি কিছুটা পাঁচফোড়ন দেবো, একটু হিং দেবো। তারপর আমি তাতে যে আমি ছেঁকে রেখেছিলাম ওই সর্ষেটা, ওটা ঢেলে দেবো। তারপর আমি ঝোলটা ঢালবো, ঝোলের সাথে মাছ টাছ সবই ঢেলে দেবো আর ভালো করে ফুটিয়ে নেবো। ফোটানোর পরেই আমার রেডি আজকের মাছের ঝোল। আশা করি আপনাদের ভালোই লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ, বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।